আল্লাহ, সবাই আমাকে অবহেলা করে মাবুদ। আমি এই জমিতে ফসল ফলাইয়া সবাইকে দেখাই দিতে চাই যে আমিও মানুষ, আমিও সব কিছু পারি, আমিও একদিন বড় হব, তালুকদারকে দেখাই দিব। আমি দুটা ভাতের জন্য তালুকদার বাড়িতে গেছিলাম, তালুকদার আমাকে লাথি মেরে বের করে দিয়েছে। আল্লাহ, আল্লাহ, আমি দেখাই দিতে চাই সবাইকে যে আমিও পারি, আমিও মানুষ। ভাতের জন্য কত জায়গায় গেলাম, কত বাড়িতে গেলাম। আপনি মিয়া? আরে খান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করে এই জায়গায়? খান সাহেব, আমি এই জমিটা আবাদ করার জন্য চাষবাস করবো, তাই আমি এটা বাছাবাছি করতেছি গাছ। আমার বাল বাচ্চারা না খায় আছে। আমি তালুকদার বাড়িতে গেছিলাম, তালুকদার আমাকে লাথি ধরে বের করে দিয়েছে। আমি মিয়া তোমাকে কইলাম যে জমিটা আমার কাছে বিক্রি করো, কিছু টাকা পাইবা, কয়েকদিন শান্তি মতো চলতে পারবা, ব্যবসা ট্যাবসা করতে পারবা। এই জমির আবাদ সাবাদ তোমার পক্ষে সম্ভব না। না তালুকদার সাহেব, আমি জীবন দিব, তাও আমি এই জমি বিক্রি করবো না। জমির ভালো দাম দেবো। না তালুকদার, আমি আপনার কাছে মাপ চাই। আপনি আমার এই শেষ সম্পর্কটুকু আপনি কিনে নিতে চান। আপনি তো এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনার তো সয় সম্পত্তির অভাব নাই। আপনি আমাকে কিছু টাকা হাওলাত দেন তালুকদার, আমাকে বাঁচার সুযোগ করে দেন। তোমাকে যে হাওলাত দেবো আমি টাকা, কি উদ্দেশ্যে টাকা দেবো? তুমি আমাকে টাকা ফেরত দিতে পারবে, তার কোনো গ্যারান্টি তালুকদার, আছে? আমি এই জমিতে ফসল ফলে সব ঋণ আপনার পরিশোধ করে দেবো তালুকদার। আমার একটা সুযোগ দেন বাঁচার জন্য, আমার বাল বাচ্চাকে নিয়ে। আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। এখন তুমি যদি আমার কাছে বিক্রি করো জমি, তাহলে আমি তোমাকে টাকা দিতে পারি, তাছাড়া আমি তুমি পারবো না। না তালুকদার সাহেব, আমি এই জমি বিক্রি করবো না। আমার এইটুকুই শেষ সম্বল, এই ভিটা বাড়ি মাটিটুকুই। আমি এটিতেই আবাদ বাড়ি করে সব ভাইকে দেখাই দিতে চাই যে আমিও একজন মানুষ। আপনার টাকা আমার লাগবে না তালুকদার। আমি তোমার এই জমিতে চাষ এই জমিটা তোমার কাছে আমি কিনে, এই জমিতে আমি বড় ফ্যাক্টরি তৈরি করব, যেখানে অনেক লোক কাজ করতে পারবে। কিন্তু তুমি এটা করতেছো না। এটা এটা আমি তোমাকে টাকা দিতেছি, তুমি জমিটা আমার কাছে বিক্রি করো। না তালুকদার, আজকে আপনাকে আমি বললাম আমি একজন অসহায় মানুষ, আপনার কাছে টাকা হাওলাত চাইছি। ওই শিকদার বাড়িতে গেছি, তারা আমাকে লাথি মারে বের করে দিয়েছে। তোমাকে কেউ টাকা দেবে না। আমিও দেখাই দিতে চাই যে আমিও একজন মানুষ, আমিও একদিন বড় হব। আমি এই এলাকার সবাইকে দেখাই দিব চোখে আঙ্গুল দিয়ে যে আমিও একজন মানুষ। আপনার টাকা লাগবে না আমার। আচ্ছা দেখি তুমি এখানে কিভাবে ফসল করো, তাই দেখবো আমি। তোমাকে আমি দেখে নেবো। আল্লাহ, আল্লাহ, তুমি যদি সর্বশক্তিমান হয়ে থাকো, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও। আমি সবাইকে দেখাই দিতে চাই যে আমিও একজন মানুষ। ওই তালুকদার, শিকদার, এরা সবাই ও মানুষ। হায় হায়, আমি তো অবাক, এই ক্ষেতটা কার? এটা তো আগে অনেক দিন পইরা ছিল। এই ক্ষেতে আবাদ করা তো অসম্ভব, এই অসম্ভবটা সম্ভব করলো কেরা? দেখি আশেপাশে কাউরে দেখা যায় কিনা। ওই যে একজন দেখা যায়, ওই লোকটা কে? দেখি কান্তাছে জমির মাঝখানে, যাই দেখি লোকটা কে। কি রাব্বি ভাই, কান্দেন কা ভাই? আরে মেহেদি ভাই, আপনি ভাই? হ ভাই, এই ক্ষেতটাই তো আবাদ করা অসম্ভব, আপনি কিভাবে এটা সম্ভব করলেন ভাই? সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমাকে দিছে। যাক ভাই, তাহলে আল্লাহ, ফসল তো ভালো হয়েছে, আপনি কান্দেন কেন? ভাই আমি দুইটা ভাতের অভাবে ওই তালুকদার বাড়ি, শিকদার বাড়ি, কত জনের বাড়িতে ঘুরছি ভাই, কেউ আমাকে এক মুঠো ভাত দেয় নাই ভাই। ভাই দুনিয়াটা বড় স্বার্থপর ভাই। আল্লাহ, ওই আল্লাহকে আমি স্মরণ করছি, ওই আল্লাহকে ডাকছি যে আল্লাহ তুমি আমাকে বাঁচার তৌফিক দাও। এই জন্য যাই কোনো জায়গায় কোনো কিছু পান নাই ভাই, আল্লাহ আপনাকে দিছে ভাই। যাই আপনি সৎ আছেন জন্য আপনি এত কিছু করতে পারছেন ভাই। আমি তো অবাক হয়ে গেছি ভাই, এই ক্ষেতটা কিভাবে সম্ভব এই আবাদগুলো করা ভাই? আপনি দোয়া করেন ভাই, আল্লাহ যেন আমাকে, আল্লাহ এই রোপণ করে আল্লাহ যেন আমাকে গলাভর্তি ধান দেয়। আপনি দোয়া করেন ভাই। আল্লাহ, আল্লাহ সবকিছুর মালিক ভাই, ভাই। আল্লাহ চাইলে সবকিছু দিতে পারে, আল্লাহ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। কিছু নাই ভাই। আপনি আল্লাহ ছাড়া এই আপনি পৃথিবীতে কারো কাছে কিছু চাওয়ার দরকার নাই, আপনি যে অসম্ভবকে ভাই, সম্ভব আল্লাহ করছেন এটাই। উপরে যে আছে এটা আমি বিশ্বাস করি যে ওই উপরওয়ালা একজন আছে, উনি সবাইকে চাওয়ার মতন চাইলে ঠিকই দেয় ভাই। ঠিক ভাই, আপনি ঠিকই কইছেন। আমার খুব ভালো আচ্ছা লাগলো ভাই। তাহলে আসি, ঠিক আছে ভাই, যান ওকে ভাই, আমি একটু আমার জমিটা। ঠিক আছে ভাই, আমি তো অবাক হয়ে গেছি ভাই। ওকে ভাই। গরিবের আর কেউ না থাকলে আল্লাহ আছে, আল্লাহ ছাড়া গরিবের আর কেউ নেই।
এই রাব্বি মিয়া, তালুকদার সাহেব, ফসল তো আসসালামু সুন্দর হয়েছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন তালুকদার? আলহামদুলিল্লাহ। তালুকদার, আপনি বলছিলেন যে এই জমিতে ফসল ফলানো সম্ভব না। তাই তো দেখতেছি। আমিও মানুষ, আমিও বলছিলাম যে আপনাকে আমি চোখে আঙুল দিয়ে দেখাই দিব, এই জমিতে আমি চাষবাস করে দেখাবো। তালুকদার, আমি বলছিলাম আপনাকে যে কোনো একদিন আমি প্রতিষ্ঠিত হয়ে এই এলাকার সবার উন্নয়নের পাশে দাঁড়াবো। আমি একজন গরিব মানুষের সন্তান, আমি দেখাই দিব সবাইকে চোখে আঙুল দিয়ে যে আমি করতে পারি কিনা। তালুকদার, আপনি আমাকে অনেক অবহেলা করছেন। আপনার কাছে 2 টাকা চেয়েছিলাম ধার, আপনি আমার এই জমিটুকু গ্রাস করার জন্য আমাকে কি বলছিলেন যে আমার এই জমিটি যেন আমি আপনার কাছে বিক্রি করি। তালুকদার, এখনো সময় আছে, পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করেন। দেশের মানুষ এখন সচেতন। আমি তো ভুল করছি, আমি বুঝতে পারিনি তোমার সততা এত বড়। তুমি সততা সত্যি কাজ করছো, তোমার উপকার পাইছো। আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে আমি নিজের স্বার্থটাকে বড় মনে করছিলাম। আমার এটা ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দিও। আর এই ফসল করতে যত টাকা লাগবে আমি দেবো। তালুকদার, আপনার পাশে আপনার উপর কোনো রাগ অভিমান কোনো কিচ্ছু নেই। তালুকদার সাহেব, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এতে আমি খুশি। আপনি যদি আমার পাশে থাকেন তালুকদার, আমি আরো বেশি সাহস পাবো। তালুকদার, আমি তোমার সাথে আছি, সমস্যা নাই। আপনি আমাকে মাফ করে দিয়েন তালুকদার সাহেব। আপনাকে আমি অনেক কথা বলেছি, আপনি আমার পাশে থাকিয়েন তালুকদার। তোমার এই সততাটা তুমি সব সময় রাখবা। তোমার সততা তোমার মূলধন। তুমি এই সততার সহিত কাজ করে যাও, তোমার যত সহযোগিতা লাগবে আমি দেবো ইনশাআল্লাহ তালুকদার। তাহলে ঠিক আচ্ছা, আছে তাই থাকো। তালুকদার সাহেব, যান। আসসালামু আচ্ছা। আলাইকুম। কি কি লাগে আমাকে জানাইও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।